সাগরদ্বীপ এবার সড়ক পথে মূল ভূখণ্ডের সঙ্গে মিলবে। তার কারণ মুড়িগঙ্গার উপর ব্রিজ তৈরির কাজ শুরু হচ্ছে। আচ্ছা, এই ব্রিজ কতটা, এই ব্রিজ হলে ঠিক কি কি সুবিধা হবে, কিভাবে কাজ হচ্ছে ব্রিজে, জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন, প্রতিনিধি সরাসরি। বিশ্বজিৎ, হ্যাঁ দেখো, এতদিন পরে কিন্তু সাগরবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। রাজ্য সরকার যে বাজেটের মধ্যে রেখেছিল যে মুড়িগঙ্গা ব্রিজ তৈরি করা হবে, ঠিক লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর তারপর এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে মুড়িগঙ্গা ব্রিজ তার কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ এই ব্রিজটি, যেটা আমরা খবর পাচ্ছি, প্রায় 5 কিলোমিটার তার দৈর্ঘ্য হবে এবং তার দুই পাশে যে অ্যাপ্রোচ রোড, সেটা অ্যাপ্রোচ রোডের জন্য প্রায় লাগবে 12 একর জায়গা। এবং সেই জায়গা ফার্স্ট টাইম কিন্তু সেই জায়গার যে কোথা থেকে হবে, কাদের জায়গা পড়ছে, কাকদ্বীপের লট নাম্বার 8 এবং মুড়িগঙ্গার যে কচুবেড়িয়া রয়েছে সেখানে কিন্তু জায়গা নির্ধারণের কাজ চলছে। ইতিমধ্যে সাগর ব্লক অফিসে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে কাদের জায়গা জমির মালিকদের। আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপের যে লট নাম্বার 8 এবং মুড়িগঙ্গা নদী, এই যে টাওয়ারগুলি দেখতে পাচ্ছ, ঠিক এই টাওয়ারের পাশে থেকে এই ব্রিজটি কিন্তু নির্মাণ করার কথা ভাবছে রাজ্য সরকার। এবং সেই মতো কিন্তু তার যে ব্লু প্রিন্ট, সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং সেই ব্লু প্রিন্ট ওয়াইজ যে রাইডস বলে যে সংস্থা রয়েছে, সেই সংস্থাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে এবং বিএলআরওদের নিয়ে একটা যে জমি, সেই জমি পরিমাপ করার কাজ চলছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে তাহলে কিন্তু পুজোর আগেই কিন্তু শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। অতনু, ধন্যবাদ। এই যদি ব্রিজ হয় তাহলে তীর্থযাত্রী, নিত্যযাত্রী এবং সাগরদ্বীপবাসী আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু উপকার হবে। চিকিৎসা পরিষেবা থেকে আমরা সুবিধা পাবো, যেমন যোগাযোগ ব্যবস্থা থেকে সুবিধা পাবো, তেমন যারা পান চাষি আছে, আমাদের সাগরদ্বীপের মূল ভিত্তি, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে। ব্রিজ হলে তো স্বপ্নের মতো আমরা কোনোদিন যেটা ভাবতে পারিনি। এই সাগরদ্বীপবাসী বহু কারণে আমরা উপকৃত। ব্রিজ হয় আমাদের জায়গারও যেরকম ভ্যালুয়েশন বাড়বে, অনেক অনেক গুণ সুবিধা, আমাদের স্বপ্নের প্রকল্প বললেও চলে। এই ব্রিজটা হলে আমাদের সাগরদ্বীপের মানুষের অনেক কিছু সুবিধা হবে। তো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হবে, বাণিজ্যিক দিক থেকেও অনেকটা সাশ্রয় পাবো, পর্যটন দিক থেকে অনেকটা উন্নত হবে সাগরদ্বীপের মানুষ লাভজনক দিক পাবে। ব্রিজের যে খসড়া ম্যাপ অনুযায়ী যে সমস্ত চাষিদের জায়গা পড়বে, এই চাষিদের নিয়ে বসা হয়েছে। আমাদের সাগর এবং কাকদ্বীপ মিলে মোট প্রায় 12 একর জায়গা প্রয়োজন। সেই সমস্ত চাষিদেরকে প্রায় মার্কেট ভ্যালু 20 কোটি টাকা ধার্য করা হয়েছে। পিডব্লিউডির পক্ষ থেকে রাইটস কে ডিপিআর তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রস্তুতির কাজ চলছে। দ্রুততার সহিত এই ব্রিজ সুসম্পন্ন হবে। জমির চরিত্র নষ্ট করাটাই বোধহয় স্বভাব হয়ে গিয়েছে কিছু মানুষের। অর্থাৎ জলা জমিকে যে করেই হোক বাস্তু জমিতে রূপান্তর করতে হবে, সেই জমি থেকে মুনাফা লুটতে হবে। পানিহাটিতে পুকুর মাটি দিয়ে ভরাট করার অভিযোগ। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি সুবীর থেকে একটু জানতে চাইবো। সুবীর, কারা করছে পুকুর ভরাট? দেখো অতনুদা, পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ড, সেখানে ইটখোলা বলে একটি বহু প্রাচীন জলাশয় পুকুর রয়েছে। সেই পুকুরের অংশ, জমির অংশ এবং সেই জায়গা থেকে সেই জায়গা দখলের অভিযোগ এবং সেখানে ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে। এবং সেই জায়গা থেকে অভিযোগ পাওয়ার পরে কিন্তু ভূমি সংস্কার দপ্তর থেকে কিন্তু পানিহাটি পৌরসভাকে চিঠি দিয়ে এই গোটা ঘটনা তদন্ত করার জন্য কিন্তু বলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পৌরসভার তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো তদন্ত এখনো পর্যন্ত শুরু করা হয়নি। এবং এই প্রায় 60 কাঠা পুকুর, এটা কিন্তু একদম জবরদখল ভাবে কিন্তু এটা কিন্তু দখল করা হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু যারা এলাকার স্থানীয় বাসিন্দারা, তারাও কিন্তু যথেষ্ট ভয়ের মধ্যে আছেন, তারাও কিন্তু ভয়ে কিছু মুখ খুলতে পারছেন না। কিন্তু পৌরসভার যিনি উপপ্রধান রয়েছেন সুভাষ চক্রবর্তী, তিনি বলেছেন কিন্তু এগুলো কোনো রকম সঙ্গে থাকো। যার বিরুদ্ধে অভিযোগ, যে ব্যবসায়ীর বিরুদ্ধে, তাকে স্থানীয় মানুষ ভয় পাচ্ছেন, তার মানে নিশ্চয়ই তিনি প্রভাবশালী কেউ। তার বক্তব্য একবার শোনা যাক। যেটা অভিযোগ এসছে সম্পূর্ণই এটা মিথ্যা কথা। কেন, আমি এখান থেকে যে 4 কাঠা নিয়ে যে পুকুরটা করেছি, পুকুর আমার পুকুরই আছে, যেটা চারিদিকে একদম জঙ্গল নলবান হয়েছিল, আমি সেটাকে পরিষ্কার করে অলরেডি আমি রেজিস্ট্রি করে নিয়েছি জিনিসটা। আমার নামে পর্চা আছে, আমার নামে মিউনিসিপ্যালিটির যে ট্যাক্স, সেই ট্যাক্সের বিল পর্যন্ত আছে। এখানে কোনো দখলের কোনো ব্যাপার নেই। যিনি প্রোপাইটার, যে অরিজিনাল যিনি প্রোপাইটার, তার থেকেই আমি নিয়েছি, ল্যান্ডলর্ডের থেকে।
কিন্তু এখানে যেটা অভিযোগ এসছে যে আমি দখলের কোনো প্রশ্নই আসে না। আর প্রথমত আমি ভরাট এখানে করিনি, সেটা প্রয়োজনে আপনি ছবি তুলে নেন। এখানে রীতিমতো আমি যেটুক জঙ্গল যা হয়েছিল নলবন ঘাসবন পরিষ্কার করে আমি উইথ পারমিশন নিয়ে আমি এটা একটা মাছ চাষ করছি। সুবীর, ইনি তো রীতিমতো বুক ঠুকে বলছেন তিনি পুকুর ভরাট করেননি, তাহলে ভরাট করলো কে? ভরাট করতে তো তুমি তো দেখেছো ভরাট রয়েছে বেশ কিছুটা জায়গা। অতনুদা এখানেই প্রশ্ন, তিনি কিন্তু নিজে মুখে স্বীকার করছেন যে জলা জায়গার অংশ তিনি কিনেছেন এবং জলা জায়গা কিন্তু কেউ কাউকে বিক্রি করতে পারে না বা কেউ কারো থেকে কিনতে পারে না। জলা জায়গা তিনি 4 কাঠা জলা জায়গা তিনি কিনেছেন এবং তিনি সেই জায়গা থেকে বাউন্ডারি দিয়ে সেটা দখল করে রেখেছেন। পাশাপাশি এটাও যেখানে পুকুরটা রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছুটা অংশ মাটি ফেলে ভরাট করা হয়েছে, সেই ছবিও আমাদের ধরা পড়েছে। অর্থাৎ এই যে ঘটনা, অর্থাৎ এই টোটাল জায়গা, অর্থাৎ এই পুকুরটির চারিদিকে কিন্তু জনবসতি গড়ে উঠেছে। বাইরে থেকে দেখার কোনো বোঝাই যাবে না যে এই ভেতরে কিন্তু 60 কাঠা পুকুর রয়েছে এবং এই পুকুর এইরকম ভাবে কিন্তু একদম অবৈধভাবে পুকুরের অংশ দখল হয়ে যাচ্ছে এবং পুকুর এক জায়গা থেকে কিন্তু সাইড দিয়ে কিন্তু মাটি ফেলে ভরাট করার কাজও শুরু হয়েছে। যখন এই অভিযোগ আসে তখন কিন্তু এই অভিযোগ যখন সংশ্লিষ্ট ভূমি দপ্তরে যায় তখন কিন্তু তারা নড়ে চড়ে বসেন এবং তারা কিন্তু পানিহাটি পৌরসভাকে সরাসরি কিন্তু নির্দেশ দিয়েছেন চিঠি দিয়ে যে অবিলম্বে এই গোটা ঘটনার এই যে যারা ব্যবসায়ীরা কিনেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এবং এই যে এরপরে পুরসভা কতদূর পদক্ষেপ করলো, অর্থাৎ স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন একবার শুনবো। তো শ্রীরামনগরের কোনো অধিবাসী বা শ্রীরামনগর থেকে কোনো কেউ এসে আমার কাছে এরকমভাবে কোনো রিপোর্ট করেনি, আমি জানিও না। ভূমি দপ্তর যখন করেছে নিশ্চয়ই আমার পৌরসভা জানে, আমার পৌরসভা থেকেও আমাকে এখনো কিছু জানানো হয়নি। যদি সত্যি হয়ে থাকে তো পৌরসভা আছে দেখছে, যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে আমি চাইবো যথাযথ শাস্তি হোক, কারণ এইসবগুলো তো মেনে নেওয়া ঠিক না। কারণ পুকুরের জায়গায় থাকবে। তবে হ্যাঁ, শ্রীরামনগরে একটা পুকুর আছে চন্দ্রলোক সংলগ্ন, আমি ওটা পরিষ্কার করানোর জন্য অনেকবার বলেছি, জমাও হয়েছে এবং আমার পৌরসভা থেকেও জানানো হয়েছে খুব শীঘ্রই ওটা সংস্কার করা হবে। পৌরসভা তো এর আগে ওদের ডেকে চিঠিপত্র দিয়ে সব তুলে দিতে বলেছে, কিন্তু এবার মুখ্যমন্ত্রী নিজে নির্দেশ দিয়েছে যে জলাঝুমি এবং কোনো জায়গা দখল করলে পুরো দায়িত্ব দিয়ে প্রশাসনকে কাজ করতে হবে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি যে যদি এই কোনো রকম কেউ পুকুর ভরাট বা জমি দখল করে থাকেন এখনই ছেড়ে দিয়ে যান, না হলে বিরাট প্রশাসনিক যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার স্টেপ কিন্তু না হবে। ফাঁসি দেওয়ায় এক মহিলার স্বামী মারা যাওয়া